নমস্কার, কেমন আছেন সবাই? পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। অবশ্যই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভ সকাল এবং শুভ শ্রাবণ মাস তো চলছে। তো সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমার ব্লগটা শুরু হয়ে যায় ছাদ বাগান থেকে। আর এবারে এত সুন্দর দেখুন, এইটায় দিয়েছি পার্পল, এটা একদম হলুদ, এইটায় সাদা, মানে বিভিন্ন রকমের রামধনু হয়ে উঠেছে আমার ছাদ বাগান। আর এই জুঁই গাছটায় দেখেছেন আবার নতুন করে কুঁড়িতে ভরে উঠেছে। আর এই কুঁড়িগুলো আসে এত ভালো লাগে দেখতে, যখন ফুলগুলো ফোটে কী অপূর্ব সুন্দর। পুরো ছাদ বাগানটা আমার গন্ধে একদম মোমো করে ওঠে। তবে এই যে টুকটাক ফুলগুলো, এইগুলো তো মানে এখন অল্পটাই হয়ে গেছে, আর বেশিটা হয় না। যাই হোক, আর এখন অতটাও ছাদ বাগানে আসাও হয় না। তো চলুন, সারাদিনের মধ্যে একবার দুবারই আসি। আর এই যে সেই ফুলগুলো, সেই যে ফলটা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে তুলে দেখাবো যে ফলটার মানে কী ফল এটা জানি না। আমি তো প্রথম ভাবছিলাম যে তরমুজা বা খরমুজা এরকমই একটা কিছু হবে, কিন্তু একদম বাড়ছিল না। তো ওই জন্য দেখলাম কেটে, আর একটু টক টক মতো, মুখে একটু দিয়ে দেখলাম টক টক। যাই হোক, তো রবিবার আজকে গেলাম। এটা হচ্ছে পেবা, অরুণায় পেবা। এটা হচ্ছে মানে পেবা জায়গাটার নাম সঙ্গমেশ্বর ধাম। তো এই যে সঙ্গমেশ্বর ধাম, এটা হচ্ছে ভোলানাথের মন্দির। এর আগে কিন্তু আপনারা বহুবার দেখেছেন আমার চ্যানেলে, কারণ কি বছর তিনেকের তো বয়স আমার এই চ্যানেল, এবং বছর তিনেকই আমার যাওয়া হলো এই সঙ্গমেশ্বর ধামে। তো চলুন, এটা ভোলানাথের মন্দিরে, আপনারা তো এর আগে দেখেছেন। তো বাড়ি থেকে কিন্তু এটা অনেকটাই দূরত্ব, মানে স্কুটিতে গেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি যেতে এবং আসতে, অনেকটা দূরে একদম। তো প্রত্যেকটি বছরেই একদিনই আসা হয়, তবে রবিবারই আসি, কারণ সোমবারে আসা যাবে না, ওরও কাজ পড়ে যাবে, এবং হয় না উইকেন্ডেই আমাদের যাওয়া হয়। তো বর আর আমি দুজনেই এসেছি, আর এটাও আপনাদের দেখিয়েছিলাম। তো এই যে দেখুন কত সুন্দর লাগে। তবে এটা ফোয়ারা মানে হচ্ছিল জলের, এটা ছিল, কিন্তু যেহেতু সামনেই পুজো করবে ওই জন্য বন্ধ করে দিল, মনে হয় জলের ছিটা আসছে ওই জন্যতে। তো আজকে একটু ভিড়ও আছে, যেহেতু শ্রাবণ মাস চলছে। আর আপনারা জানেন যে এটা হরিয়ানা, মানে প্রচুর মানে যে ভগবান এবং মন্দিরটাই বেশি এখানে, মানে মন্দিরটা এত বেশি। যারা হরিয়ানায় এসেছেন তারা তো জানেনই, আর যারা থাকেন তারা তো জানেন, তাদেরকে নতুন করে আর বলার কিছু নেই। তো এই যে ভোলা বাবার কাছে সমস্ত পঞ্চা অভিষেক করা হয়ে গেছে। তো যখন আমরা করেছি দেখাতে পারলাম না, খুব ছোট করে দিলাম। খুব ভালো থাকবেন।